আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ছোট্ট ছেলের ছোট্ট একটা আবদার বা ছোট্ট একটা শখ বলতে পারেন, সেটা পূরণ করতে পেরেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। একদম সকাল থেকে শুরু করেছি। আজকের সকালটাও রোজকার দিনের মতো চিয়া সিড, লেবু এবং একটু গরম পানি, হালকা কুসুম গরম পানি, এই ড্রিঙ্কসটা দিয়েই শুরু করেছি। তো তারপরে আরও কিছু বানিয়ে নিয়েছি, যেমন এখানে নুডলস করেছি, তারপরে সাথে একটু র চিপস ভেজে নিয়েছি। যদিও জোহানের বাবা এটা খায় না, বাট আমার খেতে ভালো লাগে। তো সেদিন জোহানের বাবা বাসায় ছিল, আমাদের একটু বের হওয়ার কথা ছিল বা প্ল্যান ছিল। তো আমি একটু সেমাইও রান্না করে নিয়েছিলাম, বাট আমার রেকর্ড করতে মনে ছিল না। যখন আমি একটু চা বানাতে এসেছি, হুট করে মনে পড়লো, আরে আমি তো সেমাইটা একটু রেকর্ড করলাম না। তো চাটা রেকর্ড করছিলাম, সাথে সেমাইটাও অল্প করে রেকর্ড করে নিলাম, যেন আপনাদেরকে বলতে পারি যে আমাদের আজকের সকালটা ঠিক কীভাবে শুরু হয়েছে। যাই হোক, চলেন কোথায় যাচ্ছি বলি। সকালের ব্রেকফাস্ট শেষ করার পরে আমরা মা, ছেলে এবং তার বাবা মিলে বের হয়ে পড়েছি। তো খুব একটা বেশি দূরে যেতে হয়নি, কারণ আমি গুগল ম্যাপে দেখছিলাম যে দোকানটাতে আমরা যেতে চাচ্ছিলাম সেটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, রিক্সা নিয়ে যাওয়া যাবে। তো আমরা একটু খুশি হয়ে গিয়েছিলাম। তো দোকানটার নাম হচ্ছে টু হুইলার বিডি। এটা হচ্ছে একটা ছোট বাচ্চাদের বলেন বা বড়দের বলেন সাইকেলের শপ। যেই শপটাতে বাচ্চাদের শুধু সাইকেল না, মোটর সাইকেল আছে, বিভিন্ন টাইপের ঘোড়া আছে, তারপর আরও যে বড় বড় কারগুলো আছে সেই কার গাড়িগুলোও আছে, তারপর আরও বিভিন্ন টাইপের বাচ্চাদের খেলনা গাড়ি আছে, একটু বড়, যেগুলো চালানো যায় এরকম। তো আমি একটু করে দেখাচ্ছি, খুব একটা রেকর্ড করিনি। ওখানে এত গরম পড়ছিল যে ফোনটা বের করে রেকর্ড করব সেই ইচ্ছাটাই আমার ছিল না। আর সাথে জোহানের বাবা যেহেতু ছিল, আসলে আমি ওর সামনে খুব একটা ফোন বের করে রেকর্ড করার ট্রাই করি না, আমার নিজের কাছেও ব্যাপারটা ভালো লাগে না। তো আমার ছেলের জন্য তো একটা সাইকেল কিনেই ফেলেছি। সাইকেল কেনার পরে দুপুরে আসলে বাসায় এসে আর লাঞ্চ করার বা লাঞ্চ রেডি করে খাওয়ার তেমন কোনো এনার্জি ছিল না। তো জোহানের বাবা বলল, চলো, অনেক দিন হয় বাইরে খাওয়া হয় না, আর এখানে তেমন একটা ভালো রেস্টুরেন্টও নেই বাসার আশেপাশে, যেটা আছে সেটাতেই উঠি। তো আমাদের মাতোয়াইলের এখানে একটা এক্সোটিক রুফটপ রেস্টুরেন্ট আছে। আমার কাছে রুফটপ রেস্টুরেন্টগুলো বরাবরই ভালো লাগে, কারণ সেটার উপরে আর কোনো বিল্ডিং বা কোনো কিছু থাকে না, যেখান থেকে সারা শহর দেখা যায় এবং হচ্ছে পুরো আকাশ দেখা যায়, যার কারণে খুবই ভালো লাগে। এই রেস্টুরেন্টে হচ্ছে বেশ কিছু গাছপালা ছিল, যার কারণে মনে হচ্ছিল শহরের মধ্যে এক টুকরো সবুজ আছে। আর তাছাড়া এদের রুফটপের মধ্যেই আসলে ভিতরেও ইনডোর খাবার দাবার খাওয়ার ব্যবস্থা ছিল, ইনডোরে, আবার বাইরেও বসার ব্যবস্থা ছিল, আবার বাচ্চাদের জন্য 2-3 রকম খেলনা ছিল, যেগুলাতে রাইডের মতো আর কি, যে বাচ্চারা ওঠে খেলতে পারবে এরকম। তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এটাতে আরও আগে আসা উচিত ছিল, যেহেতু আমার ছেলেটা একটু খেলতে পারছিল, যার কারণে আমার খুব ভালো লাগছিল। আর তাকে তো কোনোভাবেই আসলে খাওয়ার জন্য ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছিল না। তো তাদের এরকম বাইরে সিটিং এরিয়া আছে এবং ভেতরেও খাওয়া দাওয়া করার জন্য ভেতরেও সিটিং এরিয়া আছে। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল। যেহেতু এটা দুপুর বা দুপুরের পরপর টাইমের ভিডিও, যার কারণে তাদের রুফটপের যে আসল সৌন্দর্য, যে অনেক সুন্দর করে লাইটিংস করা থাকে, সেটা আসলে আমরা দেখতে পারলাম না। যদি সন্ধ্যার পরে যেতাম তাহলে হয়তো বা আরও একটু বেশি সুন্দর লাগতো পরিবেশটা, কারণ অনেকগুলা লাইটিংস থাকে এখানে। তো তাদের খাবার দাবারও মোটামুটি ছিল। বাবা কি করছো? হ্যাঁ, বাইরে দেখছো?
নোনা, এই নোনা বাইরে গেছে গা। কে বাইরে গেছে? যাই হোক, বাসায় চলে এসেছি। আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে আমার ছেলে কোন সাইকেলটা কিনেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটাই আসলে তার জন্য কেনা হয়েছে। যদিও আমার ছেলে এখনও সাইকেল চালাতে পারে না, মানে যেদিন কিনেছি সেদিন সে আসলে প্যাডেল মেরে যে সাইকেলটা চালাতে হয় সেটা পারতো না, বাট আলহামদুলিল্লাহ এখন পারে। 2 দিন কোনো রকম তার বাবা অল্প অল্প করে ট্রেনিং দেওয়ার পর আমার ছেলে এখন মোটামুটি প্যাডেল মেরে সাইকেলটা মোটামুটি করে চালাতে পারে। সে যেহেতু এখনও অনেক ছোট, তো তার পা একদম নিচে যায় না, যার কারণে প্যাডেলটা ঘুরিয়ে যে নিয়ে আসতে হয় চালানোর জন্য সেটা পারে না। বাট সে তার মতো করেই আসলে এটা করে নিয়েছে আর কি। যাই হোক, ভিডিওটা যারা দেখা শুরু করেছেন এবং দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, আপনাদের কাছে একটা লাইক চাইতে ভুলে গিয়েছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এবং আজকে যারা আমাকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন। সেক্ষেত্রে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। আমার ছেলে মোটামুটি তো সাইকেল চালানো শিখেই গিয়েছে, আর তাছাড়া বাসায় যতটুকু অল্প স্বল্প স্পেস আছে সেই স্পেসের মধ্যে সে খুব আনন্দ নিয়ে সাইকেল চালাচ্ছে, এটা দেখতে আমার যত শান্তি। যাই হোক, এর পরের দিন এখানে আমি বেশ কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি আদা ব্লেন্ড করে নিয়েছি, তারপর রসুন ব্লেন্ড করে নিয়েছি এবং কাঁচামরিচ সিদ্ধ করে তারপর সেটা ব্লেন্ড করে নিয়েছি। আসলে মাছ রান্নাতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তো দুপুরে রান্না বান্না করব, সেটার জন্য আমি বেশ কিছু তরকারিও কাটাকুটি করে নিয়েছি। এবং পাশে এখানে সিঙ্কের মধ্যে আমি 3টা মুরগি ভিজাতে দিয়েছি, যেগুলো গতকালকে জোহানের বাবা বাসায় নিয়ে এসেছিল, কিন্তু কাটার সময় সুযোগ পাচ্ছিলাম না। তো পরে আমি বুয়ার জন্য রেখে দেই, ভাবলাম আজকে বুয়া আসলে তারপর তাকে দিয়ে কাটাবো। তো এই তো আমার দুপুরে রান্নার জন্য আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে রান্না শুরু করে দিয়েছি। তো রান্না বান্না আর শেয়ার করছি না, আসলে সব সময় সব কিছু রেকর্ড করতে ভালো লাগে না, আর তাছাড়া রেকর্ড করার সময় সুযোগও থাকে না। তবে আমার বেশ কিছু ভিডিও রেকর্ড করা হয়ে আছে আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার বাসার পাশে যে মেশিনের আওয়াজটা আসতেছে, যেটা আসলে কনস্ট্রাকশনের কাজে ইউজ হচ্ছে, তো সেটার জন্যই এখনই কোনোভাবে আমি ভিডিও মেক করতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট একটা ভালো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।